কাদের কষ্ট দেখে আখি ভেঙে পড়ে। কাদের কষ্টে আখির তারা আঘাত দেওয়া সত্ত্বেও তাদের কাছে ছুটে যেতেই মন চায়। হঠাৎ করেই কেন আখি তার ভেরিফাইড আইডি আখি আক্তার থেকে এমন একটা আবেগময় পোস্ট শেয়ার করলো? তাহলে কি আহাত তিশা বা তার পরিবারের কারো কোনো সমস্যা হয়েছে যার জন্যই আখির এরকম আবেগময় পোস্ট? আখি তার পোস্টে লিখেছে, জীবনের কিছু কিছু কষ্ট কারো কাছে বলা যায় না। আসলে এমন একটা ব্যাপার হয়ে যায়, তুমি কাউকে বলে বোঝাইতেই পারবা না ওই সময় ঠিক কতটা কষ্ট পাইছো। কিন্তু মজার কথা কি জানো, তোমাকে যারা আঘাত দিয়েছে তারা যদি একটা সময় এসে খারাপ থাকে, তখন আমার ভালো থাকার কথা, কিন্তু আমার ক্ষেত্রে হয় উল্টো। তখন আমি তাদের কষ্টে আরো ভেঙে যাই। আমার মনে হয় আমি তাদের কাছে গিয়ে কোনো সাহায্য করতে পারতাম, তাহলে বুকের ভেতরটা শান্তি লাগতো। হঠাৎ করে আখির এরকম একটা আবেগময় পোস্টের কারণ কি? তাহলে কি আহাত তিশা এখন খারাপ রয়েছে? তাদের কি কোনো বিপদ বা সমস্যা হয়েছে যার নিউজ আখির কানে আসা মাত্রই আখির ইচ্ছে করছে তাদের কাছে ছুটে যেতে? তারা তাকে এত আঘাত দিয়েছে, এত কষ্ট দিয়েছে, এখন তাদের বিপদের সময় আখির খুশি হওয়ার কথা, কিন্তু আখি কেন খুশি হতে পারছে না? এটাই আখির নিজেরও প্রশ্ন। কারণ যারা তাকে আঘাত দিয়েছে তাদের বিপদে তো আখি খুশি হওয়ার কথা, কিন্তু আখি তাদের বিপদে খুশি না হয়ে কেন তাদের কষ্টে আখিও কষ্ট পাচ্ছে? তো ভিউয়ার্স, এই পোস্টার মূল উদ্দেশ্য কি? তাহলে কি আহাত তিশা বা তার পরিবারের কারো কোনো বিপদ বা সমস্যা হয়েছে সেটা জেনেই আখি এই কষ্টের আবেগময় পোস্ট শেয়ার করেছে? আপনাদের এই বিষয়ে কি মতামত বা ধারণা? অবশ্যই আপনার মন্তব্য কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতেই ভুলবেন না, এবং আখির এই পোস্টার মূল উদ্দেশ্য কি জানলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আখির এই পোস্টটা লিখে আখি কাকে উদ্দেশ্য করেছে? তো ভিউয়ার্স, আপনাদের কি মন্তব্য জানিয়ে যেতে ভুলবেন না।